আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে প্রকৃত খাঁটি মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানের দাবিতে যারা সত্যবাদী, খাঁটি মুমিন, তারা আল্লাহ তাআলাকে সর্বাধিক ভালোবাসে। আল্লাহ তাআলার ভালোবাসা তাদের হৃদয়ে, তাদের জান, তাদের মাল, বিত্ত বৈভব, সহায় সম্পদ সব কিছুর চেয়ে ঊর্ধ্বে আল্লাহ তাআলার ভালোবাসা তারা হৃদয়ে লালন করে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি খাসলত, তিনটি বৈশিষ্ট্য যখন কোনো মানুষের মধ্যে একত্রিত হয়ে যায়, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের মধুর স্বাদ লাভ করে। কয়টি বৈশিষ্ট্য? তার প্রথমটি হচ্ছে, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। অর্থাৎ সেই ব্যক্তি যার কাছে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সবচেয়ে বেশি থাকবে, সব কিছুর চেয়ে বেশি। তার জান, মাল, আত্মীয় স্বজন, দল, বিত্ত বৈভব, সহায় সম্পদ সব কিছুর চেয়ে বেশি আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার কাছে বেশি হবে। সুবহানাল্লাহ। 2, ওমান আহাব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর দ্বিতীয় খাসলত, ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অর্থাৎ পারস্পরিক যে রিলেশন, সম্পর্ক, সেটার মানদণ্ড কি হবে? আরে কথা বলেন। মানুষ মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন মমিনের প্রতি ভালোবাসার মানদণ্ড পার্থিব হবে না, জাগতিক হবে না। ওখানে জাগতিক কোনো স্বার্থ থাকবে না। একান্তই ব্যক্তিকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আছে এই খাসলত আমাদের মধ্যে? আমাদের দেশে কর্মীরা নেতাকে ভালোবাসে পদ পদবীর জন্য, ভাগযোগ পাইতে, ঠিক না? আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ কাউকে ভালোবাসে না। আল্লাহর সন্তুষ্টির জন্য যে ভালোবাসা, সেটা ঈমানের সাথে সম্পর্ক রাখে। কিসের সাথে? আর জাগতিক বা পার্থিব যে ভালোবাসা, ওটার সম্পর্ক হয় বিত্ত বৈভব, জাগতিক, পার্থিব, ইহজাগতিক। 3 নাম্বার হচ্ছে আসছে 3 নাম্বার হচ্ছে ওমাই ইয়াকরাহু
আই ইয়াউদা ফিল কুফরে বাদা ইজ আনকাযাহুল্লাহ বাদা ইজ আনকাযাহুল্লাহ মিনহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। তোমরা কারা দাঁড়িয়ে আছো? জুমা, এটা জুমার নামাজ। নিঃশ্বাস ছাড়া আর কিছু ফেলা যায় না। আপনার দুইজন যান বাইরে, মেহমানকে রিসিভ করেন, বাইরে যে দাঁড়ান, মেহমান আসবে, ওনাকে রিসিভ করে বসান এখানে। বাকি কোনো কথাবার্তা বলবেন না, আদবের খেলাফ। কথা খেয়াল করতেছেন? 3 নাম্বার হচ্ছে ঈমান আনার পরে ঈমান থেকে আবার কুফরিতে প্রত্যাবর্তনকে সে সেরকম ঘৃণা করবে ঈমান আনার পরে ঈমান থেকে বেরিয়ে যাওয়াকে সে ওই রকম অপছন্দ করবে তাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করাকে সে যেভাবে অপছন্দ করবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ ঈমানটা তার কাছে হবে তার জান থেকেও প্রিয়, ঈমানটা তার কাছে হবে তার জীবন থেকেও। ঈমান আনার পরে সে ঈমান থেকে বেরিয়ে যাওয়াকে ওই রকম অপছন্দ করবে তাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করাকে সে যেরকম অপছন্দ করবে। অর্থাৎ ঈমান রক্ষায় সে মৃত্যুকে হাসতে হাসতে আলিঙ্গন করবে, ঈমানের প্রশ্নে কোনো আপোষ করবে না। এই 3টি খাসলাত, এই 3টি বৈশিষ্ট্য যখন একত্রিত হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে আপনি খাঁটি মুমিন হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি বৈশিষ্ট্য? এই 3টি বৈশিষ্ট্য একত্রিত হয়ে গেলেই আপনি নিজেই সার্টিফাইড করতে পারবেন আপনাকে যে আপনি একজন খাঁটি মুমিন হতে পেরেছেন। কথাগুলো বুঝলেন? এখন আসুন, খাঁটি মুমিন যারা আল্লাহ তাআলাকে ও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবন থেকেও বেশি তারা ভালোবাসে, ঠিক না? এটাই যদি আমাদের জীবন চলার পথে, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, জীবনের প্রতিটি ক্ষেত্রে এটাই যদি আমাদের মানদণ্ড হয়, তাহলে অবশ্যই পৃথিবীতে আমরা সফলতা লাভ করব, কল্যাণ লাভ করব, পরকালে নিশ্চিত মুক্তি লাভ করতে পারব। এখন কয়টা খাসলাত? আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সব কিছুর চেয়ে বেশি হতে হবে, সকল কিছুর ঊর্ধ্বে। 2, ব্যক্তি ব্যক্তিকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 3, ঈমান আনার পরে ঈমান থেকে বেরিয়ে যাওয়াকে সে সেরকম অপছন্দ করবে তাকে জীবন্ত আগুনে নিক্ষেপ করাকে যেভাবে অপছন্দ করবে। এই 3টি খাসলাত, 3টি বৈশিষ্ট্য যখন আপনার মধ্যে একত্রিত হয়ে যাবে আপনি অনুভব করতে পারবেন আপনি ঈমানের স্বাদ পেয়ে গেছেন এবং আপনি খাঁটি মুমিন বলে স্বীকৃতি পাবেন। দাড়ি টুপি জুব্বা কুর্তার মাধ্যমে
ডেকোরম করে দরবেশ সাজা যায়, কিন্তু ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে নির্ভেজাল মমিন হওয়া যায় না। দাড়ি টুপি জুব্বা কুর্তা এটা সহজ না? বলেন, এটা সুরাত। এটা কি আপনার বাহ্যিক গেট আপ, আল্লাহ দেখেন ভিতরটা, ওটা সিরাত। আল্লাহ কি দেখেন? আপনার ইমান আছে না নাই ওইটা তো আমরা জানি না, কে জানেন? তাহলে ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনাকে খাঁটি এবং নির্ভেজাল মমিন হতে হবে। এখন প্রথম কথাটার ব্যাখ্যা নেই। যদি কোনো ব্যক্তির কাছে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সব কিছুর চেয়ে বেশি হয়, তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে সে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করে নিবে। ইসলাম কি? এটাই তো ইসলাম। আনুগত্যের নাম ইসলাম। ইসলাম অর্থ কি? আমাদের দেশে অনেকে বলে ইসলাম অর্থ শান্তি, এরকম অর্থ আসে নাই। কোন অর্থে শান্তি? ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। পরিপূর্ণ ঈমান আনার পরে বাহ্যিকভাবে আল্লাহ ও তার হাবিবের আনুগত্যকে গ্রহণ করার নাম হচ্ছে ইসলাম। আগে ঈমান, তারপরে কি? এখন আপনার ঈমান আছে না নাই এটা কে জানেন? এটা আভ্যন্তরীণ বিষয়। তা আমরা আপনাকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিব কখন? যখন দেখব আপনার বাহ্যিক আনুগত্য প্রকাশ পেয়েছে। সেজন্য মুসলিম শরীফের হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের সালাত আদায় করল, যে আমাদের কেবলা কাবাকে গ্রহণ করল, যে আমাদের জবাইকৃত পশুর গোশত খেল, সে লোকটা মুসলিম। ঈমান আনার পরে। এই যে ঈমান আনলেন, এটা বিশ্বাস। নামাজ, রোজা, হজ, যাকাত এটা আনুগত্য। এই আনুগত্যটাই কি? ইসলাম। এই আনুগত্যটাই তো আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বিনা প্রশ্নে মস্তক নত করে মেনে নেবার নামই ইসলাম। তখন আপনি মুসলিম। তখন আপনি আর যদি দেখা যায় যে না, জীবনের কিছু ক্ষেত্রে আল্লাহ তার হাবিবের আনুগত্য মেনে নিলেন, জীবনের বাকি অংশে অন্য তন্ত্র মন্ত্র মতবাদকে গ্রহণ করলেন, আপনি অবশ্যই মুসলিম। এটা কি আমার কথা? আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা আহজাবে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোন মুমিন, কোন মুমিনা, কোন মুসলিম নর বা নারীর জন্য এই অধিকার নাই যে আল্লাহ ও তার রাসূল, নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে সেই সিদ্ধান্তকে অ্যাভয়েড করে তাদের নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্ত গ্রহণ করার কোনো অথরিটি কোনো মুসলিম নর বা নারীর নাই। কোরআন বলছে, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু,
আর যে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করল, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত আছে। ইসলাম কি? ইসলাম হচ্ছে আল্লাহ ও তার রসুলের আনুগত্যকে বিনা প্রশ্নে মেনে নেওয়া। আমরা কি মেনে নিতে পেরেছি? আরে ভাই, কোথায় পারছি? নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জীবনে আর কোনো ক্ষেত্রে মানি? কোরআন হাদিস মানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের অন্যত্র বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। এর চেয়ে কঠোর কথা আল্লাহ কোরআন শরীফে আর বলেন নাই। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রবের কসম, আল্লাহ নিজে কসম করেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের সমাধানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে বিনা প্রশ্নে নতমস্তকে সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, আল্লাহ বলেন, তারা মুমিন হতে পারবে না। কত কঠোর কথা! কোরআন শরীফের এই আয়াতের মানদণ্ডে আমরা যে দাবি করি বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 92%। এই গরুর গোশত খাওয়া মুসলমান আর কি 92%। কোরআন শরীফের এই আয়াতের মানদণ্ডে আমরা কিন্তু খাঁটি মুসলিম হতে পারি। সূরাতুল বাকারাতে, এর মানে আমি বলছি না আপনারা কাফের মুশরিক। মুমিন এক জিনিস আর মুসলিম, ঈমান আনার পরে আপনাকে মুসলিম হতে হবে। কি হতে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারাতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ইমানদারগণ, বিশ্বাসীগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আরে বাবা, আমাদেরকে বলেন নাই, সাহাবায়ে কেরামকে বলছেন। যারা ঈমান আনার জন্য জীবন দিয়ে দিতেন তাদেরকে আল্লাহ বলেছেন। আল্লাহর পক্ষ থেকে সংবোধনটা সাহাবায়ে কেরামের জন্য ছিল খাস, আমাদের জন্য আম। কিছু সাহাবীকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াত কেন নাজিল হলো? ইমামে ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরের মধ্যে উল্লেখ করেছেন, মদিনাতুল মুনাওয়ারাতে তৎকালে ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় স্কলার ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। কি না? পণ্ডিত মানুষ ছিলেন। এই লোকটি তার ধর্মের কিছু লোক নিয়ে এসে মদিনা মুনাওয়ারাতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে উপস্থিত হয়ে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবমুসলিম যারা ছিল, আহলে কিতাব, ইহুদি ধর্মের, আল্লাহর হাবিবের শরীয়তে ইসলামিয়াকে শতভাগ মানলেন। পাশাপাশি গোপনে তারা তো পূর্বে নবী মুসাকে নবী মানত, ইহুদি ধর্মের ছিল।
তো মুসা নবীর শরীয়তের কিছু ভালো কাজও করতে লাগলো। কথা বুঝেন না? যে মুসা আলাইহিস সালামও তো বনি ইসরায়েলের নবী ছিল, তো উনি ভালো যে কাজগুলো দিয়ে গেছে আমরা একটু করি চুপে চাপে। আল্লাহ তা সহ্য করলেন না, ধমক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেছো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ঈমান আনার পরে শুধুই ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম, এর বাইরে পূর্বের কোনো পয়গম্বরের শরীয়তের ভালো কাজ করারও অনুমতি নাই। সুবহানাল্লাহ। মুসা নবীর শরীয়তের ভালো কাজ করার অনুমতি আল্লাহ দেন নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা যারা আল্লাহর বান্দা ও নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত দাবিদার, আমরা ইসলাম পরিপূর্ণ হওয়ার ১৫০০ বছর পরে জীবনের একটা বিরাট অংশে ঈসা নবী মুসা নবীর মতো ভালো মানুষ না, বরং মুশরিক, অবিশ্বাসী, নাস্তিক, সংশয়বাদী, মূর্তিপূজক, পৌত্তলিক, এইরকম দার্শনিক, রাষ্ট্রচিন্তক, বুদ্ধিজীবী, ফিলোসফারদের মতবাদ মতাদর্শকে ব্যক্তি জীবন, সমাজ জীবনে মুক্তির জন্য আমরা গ্রহণ করে বসে আছি। তা আমরা কতটুকু মুসলমান হলাম? কথা বলেন, চিন্তার বিষয় কিনা বলেন? আজ পৃথিবীর যেখানে মুসলমান নির্যাতিত এবং নিপীড়িত, তার মূলভূত কারণ সমস্যার সমাধানে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে সমাধান খোঁজে না, সমাধান খোঁজে জাতিসংঘের কাছে, পশ্চিমাদের কাছে। আজকে ফিলিস্তিনে 17 মাসে 50,000 লোক জীবন দিয়েছে, লক্ষাধিক লোক আহত, গাজা পর্যুদস্ত হয়ে গেছে। কেন? এখানেও সমাধান নিতে হবে সুন্নাহ থেকে। এই পৃথিবীর মোস্ট টেরর স্টেট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আনলিগেল স্টেট ইসরায়েল, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী এবং অবৈধ রাষ্ট্র ইসরায়েল। তার ২০ দাঁতকে ভাঙতে জাতিসংঘ সমাধান দিবে না। জাতিসংঘ তো খ্রিস্টানদের ক্লাব। 15 বছর বাংলাদেশে ফেসিবাদ হাজার হাজার মানুষকে হত্যা করেছে, জাতিসংঘ তো সমাধান করে নাই। এই জাতিকেই চরমপন্থা গ্রহণ করতে হয়েছে, ঠিক না? সেই ফিলিস্তিনে মুসলমানদের মুক্তির একমাত্র উপায় হচ্ছে সশস্ত্র জিহাদ। এর জন্য দায়িত্ব হচ্ছে তুরস্কের, মিশরের, জর্ডানের, সিরিয়ার। আমাদের দেশে কিছু মৌলবী মোল্লা স্কলারও আছে, কথায় কথায় সৌদি আরবের সমালোচনা করে যে সৌদি আরব কিছু করে না কেন। তো সৌদি আরবের সাথে তো ফিলিস্তিনের বর্ডার নাই, আছে বর্ডার? বর্ডার হচ্ছে তুরস্কের, বর্ডার হচ্ছে জর্ডানের, বর্ডার হচ্ছে সিরিয়ার, বর্ডার হচ্ছে মিশরের। মিশর, তুরস্ক, জর্ডান, সিরিয়া চারটাই মুসলিম রাষ্ট্র। তাদের উপর এখন ওয়াজিব ছিল সশস্ত্রভাবে বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় ইসরায়েলের ২০ দাঁতকে উপড়ে ফেলে ফিলিস্তিনকে স্বাধীন করা।
দোষটা দেয় সৌদি আরবকে। এদেশের অধিকাংশ মৌলবী স্কলারদের মোটা মাথা, গলায় জোর আছে, মাথায় জোর নাই। সৌদি আরব তো অনেক দূর থেকে এসে কিছু করতে পারে না। দুই, এই ভূখণ্ডটা ছিল তুরস্কের, পুরা ফিলিস্তিন ইসরায়েল কার ছিল? 1917 সালে ব্যালফোর চুক্তির মাধ্যমে কুখ্যাত এই যে ইংরেজ জাতি, এদেরকে মানুষ সভ্য বলে। এই পৃথিবীতে যত অশান্তির আগুন জ্বলতেছে সব আগুন ধরায় গেছে ইংরেজরা। কারা? মোস্ট আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি। এই যে উপমহাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে? কথা বলেন। পাকিস্তানে গণতন্ত্র আছে? বাংলাদেশে আছে? ভারতে আছে? আগামী তো বাংলাদেশে আশা করা যায় খুব একটা মনে হয় না। এই অশান্তি সৃষ্টি করে গেছে কারা? প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক পক্ষ নিয়েছিল জার্মানের। কথা বুঝতে পারছেন? বিশ্বযুদ্ধে তখন তুরস্কে ছিল অটোমান সাম্রাজ্য, ওসমানী খেলাফত। তারা স্যাংশন দিয়েছিল ব্রিটেনকে, ট্যাঙ্ক, কামান, বন্দুক এগুলো চালাতে এক প্রকার গ্লিসারিন লাগে, বুঝলেন? অস্ত্রটা ঠিক রাখতে গ্লিসারিন টাইপের একটা কেমিক্যালের প্রয়োজন হয়। এটা পৃথিবীতে একমাত্র বানাতই তুরস্ক, ওসমানীরা। প্রথম বিশ্বযুদ্ধে তারা ব্রিটেনের বিরুদ্ধে ছিল, তারা স্যাংশন দিল, ব্রিটিশকে তারা গ্লিসারিন দিবে না। তখন গোপনে ফর্মুলা চুরি করে ব্রিটেনকে বানায় দিল। তো প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ জয়লাভ করল, আর তারা তুরস্কের বিপক্ষে চলে গেল। সেই ইহুদির পক্ষ থেকে ইহুদিকে জিজ্ঞেস করা হলো, তুমি যে এত উপকার করলা ব্রিটিশকে, কি চাও? বলে, আমরা একটা রাষ্ট্র চাই। বলো, কোথায় চাও? ইহুদিরা 3টা রাষ্ট্রের প্রস্তাব করেছিল, 3টা জায়গা। কটা জায়গা? আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, ফিলিস্তিন। ইহুদিরা কয়টা জায়গা চেয়েছে? 3টা অঞ্চলের যেখানেই হোক আমাদেরকে একটা রাষ্ট্র দেন। ধূর্ত ইংরেজরা, মুসলমানদের চিরশত্রু, আরব মুসলিমদের অশান্তির জন্য ইহুদিদেরকে আর্জেন্টিনা আর দক্ষিণ আফ্রিকায় না দিয়ে ফিলিস্তিনে নিয়ে গেল। আর 1917 সালে বেলফোর চুক্তির মাধ্যমে তাদের রাষ্ট্রের ব্যবস্থা সূচনা করে দিল। ধীরে ধীরে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ফিলিস্তিনকে তুরস্ক থেকে আলাদা করে নিল। বুঝতে পারছেন তো? ভূখণ্ডটা কার? এখন সেখানে হস্তক্ষেপ করার 1 নম্বর অধিকার কে রাখে? কেন করে না তুরস্ক? এই প্রশ্ন কেউ করে না। প্রশ্ন করে সৌদি আরব কি করতেছে। কথা বলেন, এটা হলো নাকি? এই ব্যাপারে আমার গ্লোবাল পলিটিক্সে অনেক লেকচার আছে, এগুলো দেখবেন আব্বাসী টিভি লিমিটেডে ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন? ইরানকে নিয়ে আমার একটা বক্তব্য দেখে কক্সবাজার এয়ারপোর্টে ভিআইপি লাউঞ্জে একজন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, তিনি আমাকে বললেন, আমি আপনার ফ্যান, ফলো করি আপনাকে, তবে আপনার একটা বক্তব্যে আমি বুঝি না, আপনি ইরানকে দোষারোপ করেন কেন? আমি বলেছি, মধ্যপ্রাচ্যে অশান্তির জন্য প্রথমত দায়ী ইসরায়েল, দ্বিতীয় দায়ী ইরান। আমি তাকে 10 মিনিট আবার ব্রিফ করার পর বক্তব্যটি সে মেনে নিয়েছে। তাহলে এই যে ফিলিস্তিনের সমস্যার সমাধান, এটা কখনো পশ্চিমারা করে দিবে না। সমাধান আমাদের হাতে। সুন্নাহকে গ্রহণ করে সশস্ত্র লড়াইয়ের মাধ্যমেই ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণটাই আমাদের মুক্তি দিতে পারে।
আর যখন আমরা সুন্নাহ থেকে সরে যাব তখন অবমাননা, লাঞ্ছনা, বেইজ্জতি, অসম্মান এগুলো আমাদের স্কন্ধে মালা হয়ে ঝুলে পড়বে। এটা মানেন? আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ 3462 নম্বর হাদিস। কান পেতে শুনে রাখেন মুসলমান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সাবধান করেছেন, ইজা তাবায়াতুম বিল আইনাহ ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। সুনান আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 3462। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাবায়াতুম বিল আইনাহ, তোমরা যখন ক্রয় বিক্রয় বা ব্যবসার ক্ষেত্রে সুদের সাদৃশ্য রাখে এমন কিছুকে গ্রহণ করবে। সুদ না, সুদ তো জঘন্য। এই না শব্দের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লেখেন, সরাসরি সুদ না, বাহানা করে সুদ খাওয়া। কি করে সুদ খাওয়া? সরাসরি সুদ না, ঘুরায় ফিরায় সুদ খাওয়া। এগুলো আছে বাংলাদেশে। সুদের নাম এখন ইন্টারেস্ট। কি নাম? লভ্যাংশ। সুদের আরেকটা চমকপ্রদ নাম হয়েছে মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ। কি নাম হয়েছে? আরে ভাই, নাম তুমি যতই বদলাও, সুদ তো সুদই। সুদ, এটার নাম কি হয়েছে এখন? মাইক্রো ক্রেডিট, লভ্যাংশ, ইন্টারেস্ট, মুনাফা। কিন্তু আসলে কি? তো সরাসরি সুদ গ্রহণ না করে বাহানা করে সুদ নেওয়াকে বলা হয় কি? না। এখন বাহানা করে সুদের লেনদেন এত জঘন্য যদি হয়, তো সরাসরি সুদটা কেমন জঘন্য? কথা বলেন। আর সুদখোর কেমন জঘন্য? সুদখোরের উপর সর্বক্ষণ আল্লাহর লানত বর্ষিত হয়। কথা বুঝতে পারছেন? যে যাই বলুক, কোরআন সুন্নাহর মূল নীতির বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ। সময় আসলে সবই দেখতে পাবে। তো বাহানা করেও হারামকে গ্রহণ করা। বাদশাহ আকবরের যুগে এক মৌলবী ছিল, মাখদুমুল মালিক। মাখদুমুল, দরবারি মৌলবী, টাকার কোনো অভাব ছিল না। এত টাকা মৌলবীর ছিল, জাকাত দিতে হবে না? জাকাতের নিয়ম কি? নির্ধারিত পরিমাণ সম্পদ আপনার কাছে যদি 1 বছর থাকে, তাহলে আপনার উপর জাকাত কি? 52.5 তোলা রূপা বা তৎপরিমাণ নগদ টাকা, 7.5 ভরি স্বর্ণ, তৎপরিমাণ নগদ টাকা। এখন 60,000 টাকার বেশি যদি কারো কাছে থাকে, 1 বছর ঘুরে তার উপর জাকাত কি? ফরজ হয়ে যাবে। এখন 1 বছর ঘুরতে হবে তো। কথা বলেন। মাখদুমুল মালিক তো মৌলবী ছিল, সে জাকাত না দেওয়ার ফন্দি একটা বের করছে। 1 বছর পুরা হওয়ার 3 মাস আগে সে তার সমস্ত সম্পদ তার বউকে হাদিয়া করে দিত। তো সম্পদ হইতো কার? সে আর জাকাত দিত না। আবার বউয়ের কাছে সম্পদ 1 বছর পুরা হওয়ার আগে বউ তাকে হাদিয়া করে দিত। এই চাতুরতার মাধ্যমে সে জীবনেও জাকাত দেয় নাই। এই চালাকি, বাহানা কি আল্লাহ তাআলার সাথে চলবে? সুদের নাম যেটাই দেখ,
আল্লাহর সাথে কোনো চালাকি বাহানা চলবে না। ইযা তাবায়াতুম বিল ঈনাহ ওয়া আখাযতুম আযনাবাল বাকর, আর গরুর লেজকে তোমরা আঁকড়ে ধরবে। ওয়া রাদিতুম বিয-যার'i, আর কৃষিকাজে ফসল উৎপাদন করে যথেষ্ট সন্তুষ্ট হবে। ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদকে বাদ দিবা। সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ তোমাদের উপর বেইজ্জতিকে সোপর্দ করবেন, মার খাইবা। কাফের মুশরিকদের রক্তচক্ষু দেখবা, জালেমের স্টিম রোলারে নিষ্পেষিত হতে হবে। বলেন, বিজাতিকে তোয়াক্কা করতে হবে, তাদের কটু কথা শুনতে হবে। এটা হাদিসের ব্যাখ্যা হিসেবে বললাম। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জিল্লাত, সে বেইজ্জতি থেকে ততক্ষণ তোমরা পরিত্রাণ পাবা না, আল্লাহ বেইজ্জতি তোমাদের থেকে সরাবেন না, যতক্ষণ না তোমরা পরিপূর্ণভাবে তোমাদের দ্বীনে ফিরে না আসো। তাহলে আমাদের জাতীয় সমস্যা ও আন্তর্জাতিক সমস্যার সমাধানে সমাধান গ্রহণ করতে হবে সুন্নাহ থেকে, আমাদের দ্বীনে ফিরতে হবে, ঠিক না? দ্বীনের উপর অটল এবং অবিচল হতে হবে, নতুবা মুক্তির কোনো ব্যবস্থাই থাকবে না। কেউ আমাদের ভাগ্য বদলায় দিতে পারবে না। কেউ আমাদের, কারো কাছে আলাদিনের চেরাগ নাই যে আমাদের আলাদিনের চেরাগ নিয়ে বাংলাদেশ ব্যাংকে একটা ঘষা দিবে, অর্থনীতি ভালো হয়ে যাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে একটা ঘষা দিবে, আইন শৃঙ্খলা ঠিক হয়ে যাবে। বাণিজ্য মন্ত্রণালয় একটা ঘষা দিবে, ব্যবসা সব ভালো হয়ে যাবে। এ আলাদিনের চেরাগ আছে নাকি? ডক্টর ইউনূসের কাছে আছে নাকি? কারো কাছেই নাই। সংস্কার আমাদের হাতে। কাদের হাতে? আমরা যদি আল্লাহ দ্বীনকে আঁকড়ে ধরি, সুন্নাহ থেকে সমাধান নেই, অবশ্যই আল্লাহ আমাদেরকে ইহকালে কল্যাণ দেবেন, পরকালে আমাদের মুক্তির ব্যবস্থা করে দেবেন। তাহলে একটি হাদিসের প্রথম অংশের ব্যাখ্যা শুনলাম যে আমরা আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়েও বেশি ভালোবাসব। তাহলে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ, কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহর আনুগত্য কি, তার রসুলের আনুগত্য কি, আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করলো, সে আল্লাহর আনুগত্য গ্রহণ করলো। এখন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন ১৫০০ বছর আগে, ওনার আনুগত্য করব কেমন করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ দ্বীন শরীয়ত রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, সেই দ্বীনকে বিশ্বাস করে শরীয়ত মোতাবেক সুন্নত তরিকায় চললেই আল্লাহর হাবিবের আনুগত্য হবে, আর আল্লাহর হাবিবের আনুগত্যটাই আল্লাহর আনুগত্য বলে গণ্য হবে। পারবো তো আমরা? ২ নাম্বার, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কোনো ব্যক্তিকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। এটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি। আমরা আল্লাহর জন্য কাউকে ভালোবাসি না, ব্যক্তি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, অর্থনৈতিক স্বার্থে, বিভিন্ন ধান্দা টান্দা খুঁজতে আমরা একজনকে ভালোবাসি। এটার মূল্য নাই, এটা খুবই দুর্মূল্য। আর ব্যক্তি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসবে, সেই মহব্বতটা হবে দ্বীনি মহব্বত, সেটার মূল্য অনেক বেশি। ৩ নাম্বার হচ্ছে ওয়ামান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরে
বা'দা ইজ আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। কোনো ব্যক্তি ঈমান আনার পরে ঈমান ছেড়ে দেওয়াকে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে যেরকম অপছন্দ করবে। এরকম দৃষ্টান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে মক্কা মুকাররমায় একজন নিরীহ সাহাবী ছিলেন আম্মার রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলুন তো? একই পরিবারে তিনজন একসাথে মুসলমান হয়েছিলেন। পিতার নাম ছিল ইয়াসের, মায়ের নাম সুমাইয়া, ছেলের নাম আম্মার। মক্কা মুকাররমায় থাকতেন, গরিব, নিরীহ, অসহায়। পুরা পরিবার একসাথে মুসলমান হয়েছে। এই সুমাইয়া তো সেই মহিয়সী নারী যিনি ইসলামে প্রথম নারী শহীদ। সুবহানাল্লাহ বলেন। আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামে প্রথম শাহাদাত বরণ করছেন যে নারী, তার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। তা আবু জেহেল ঈমান আনার কারণে প্রতিদিন তাদেরকে মারতেন, সামনে দেখলেই মারতেন। সিরাতের কিতাব সাক্ষ্য দেয় হযরত সুমাইয়া নিরীহ অবলা মহিলা, তাকে পাথরে পাথরে বর্ষণ করে কাবার চত্বরে শহীদ করা হয়েছে হযরত সুমাইয়াকে। হযরত আম্মারকে প্রতিদিন আবু জেহেল মারত। বিরক্ত হয়ে একদিন আবু জেহেল হযরত আম্মারের শরীরে আগুন ধরিয়ে দিল। জীবন্ত আম্মার দাউ দাউ করে আগুন জ্বলছে, ছটফট করে মরুভূমিতে তিনি দৌড়াচ্ছেন। আবু জেহেলের ভয়তে কেউ যায় না তাকে রক্ষা করতে। খবরটা চলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বেরিয়ে আসলেন। দেখেন ওনার প্রিয় সাহাবী আম্মারের শরীরে, সারা শরীরে আগুন জ্বলছে। রাসূল, হাদিস সাক্ষ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার আম্মারের জন্যে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে পূর্বে আমার দাদা ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের সাথে সাথে আগুন বুঝে গেল। বলেন তো, হযরত ইব্রাহিমকে যখন আগুন দেওয়া হয়েছিল, আগুনকে ধমক কে দিয়েছেন? আল্লাহ। আর আম্মারের গায়ে যখন আগুন দেওয়া হয়েছে, আগুনকে ধমক কে দিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হাদিসের তৃতীয় শিক্ষা, আমরা জীবন থেকে বেশি ঈমানকে প্রাধান্য দিব। জীবন চলে যাবে, ঈমান দিব না, ঠিক না? এর জন্য আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালারাও এখন বাটপারি শুরু করে দিছে। মানুষকে বলে কে মুসলিম কে অমুসলিম এগুলো দেখার দরকার কি? আমাদের বড় পরিচয় আমরা বাঙালি। নাউজুবিল্লাহ বলবেন? এ বাঙালি আমাদের বড় পরিচয় না মুসলিম? আল্লাহ আমাদের কি পরিচয় শিক্ষা দিচ্ছেন? আমাদের পরিচয় দিতে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন? মুসলিম। কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে আহলে কিতাব,
আসো একটি কথায় আমরা বিশ্বাস করি, তোমরাও সমানভাবে বিশ্বাস করতে পারো। সেটা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এবং আমরা মানুষ হয়ে আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে রব বানাবো না। আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদি যদি অবিশ্বাসীরা এই কথা না মানে তো তোমরা বলে দাও, সাক্ষ্য থাকো মুসলিমরা, আমরা মুসলমান। তা আমাদের বড় পরিচয় কি? পরিশেষে একটি কথা বলে দিই। প্রচলিত রাজনীতিবিদদের একটা ডায়লগ আছে, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমাদের বয়ান ভিন্ন। আমরা বলি ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।